সবুজ শ্যামল এদেশ, কৃষি প্রধান এদেশ, নদীমাতৃক এদেশ আমাদেরই বাংলাদেশ। চোখ জুড়ানো এদেশের এখনও অধিকাংশ মানুষই কৃষির সঙ্গে জড়িত। সেই সফল কৃষকদের সফলতার চিত্র তুলে ধরতে চিত্রপুরী কৃষিচিত্র টিম ছুটে চলছে দেশের এ প্রান্তর থেকে ও প্রান্তর। প্রিয় কৃষক কৃষানী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের চিত্রপুরী কৃষিচিত্র। বন্ধুরা, আজ আমি রয়মানিক হাজির পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ভারৈমারি গ্রামে। এই গ্রামের জনাব তরিকুল ইসলাম এনে চমৎকার একটি কৃষি খামার গড়ে তুলেছেন। এই এলাকায় আমি দেখতে পাচ্ছি গাজর, টমেটো, ওলকপি, পাতাকপি, আরও অনেক কিছু। বন্ধুরা, আজকে সেই সফল উদ্যোক্তা জনাব তরিকুল ইসলামের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং আমিও জানার চেষ্টা করব এই এলাকায় আসলে কি কি সবজি কীরকম উৎপাদন হয়। আসুন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি। আপনার কৃষি খামারের গল্প শুনেই তো আসলাম, দেখাবেন তো এলাকায়? শিওর শিওর শিওর, অবশ্যই দেখাবো। তো আপনার এটাতে কি টমেটো দেখতে পাচ্ছি? টমেটো, জি জি জি, এটা টমেটো। তো এখানে আপনার এই টমেটো কি পরিমাণ জায়গাতে লাগিয়েছেন? মোটামুটি 1.5 বিঘা। 1.5 বিঘা? 33 শতকে 1 বিঘা। এর মোটামুটি 1.5 বিঘা জমিতে আমার এই টমেটোর আবাদ হয়েছে। তো আচ্ছা, এই টমেটো সম্বন্ধে আগে শুনি, এই ফলন কেমন মনে হচ্ছে? এটা আপনার আশানুরূপ ফল পাবো ইনশাআল্লাহ। এটা যেটুকু আছে আমাদের আশানুরূপ ফল হবে। এবং আমাদের টমেটোর বাজারের মোটামুটি বাজারটার কাঁচা বাজারটা খুব কম, কিন্তু পাকালের দামটা একটু বেশি। 800 থেকে 900 টাকা মন বিক্রি হচ্ছে পাকা টমেটো। তো চাহিদা ভালো? জি, চাহিদা ভালো। টমেটোর তো চাহিদা অবশ্যই হবে। এগুলো তো মানে প্রত্যেকটা জিনিসের সবজিতে আপনি সালাদ হিসাবে তো সবসময় চলে, আর মানুষজন তো খায়ও বেশি, খুবই খায় এগুলো, মানে কাঁচা পাকা মিলে আর কি সবই খায়। টমেটোর মধ্যে কিন্তু আরেকটা আছে, সবজি আছে, সেটা হচ্ছে গাজর। আমি কিন্তু গাজরও দেখতে পাচ্ছি। জি জি জি। এবার আপনি গাজর সম্বন্ধে একটু শুনি। তো এই এলাকায় তো পর্যাপ্ত পরিমাণ গাজরের চাষ হয় আমি শুনেছি। এবার ঈশ্বরদীতে সর্বোচ্চ আপনার রেকর্ড পরিমাণ গাজরের আবাদ হয়েছে গত বছর বা তার আগের বছরের তুলনায়। 50 একর জমি আমাদের ঈশ্বরদীতে গাজরের আবাদটা বেশি হয়েছে গত বছরের তুলনায়। গত বছর 200 বিঘা জমির আবাদ হয়েছিল, এবার 50 বিঘা পার হয়ে গেছে। তার মানে বলা যেতে পারে বাংলাদেশের মধ্যে সর্বাধিক যে চাষ হয়, সর্বপ্রথম, জি, সর্বাধিক এবং সর্বপ্রথম সারা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার এই ভারৈমারি গ্রামের সর্বপ্রথম গাজরের আবাদটা হয় এবং এটা আগুন হিসাবে বলা যায় আর কি। আচ্ছা ভাই, আপনি বলবেন কি বিঘা প্রতি এই গাজর চাষে কি পরিমাণ টাকা খরচ হয়? বিঘা প্রতি আপনার 1 বিঘা জমির যদি গাজরের 1 কেজি গাজরের মূল্য যদি 16,000 টাকা হয়, ওই 1 বিঘা জমির মানে গাজরের বীজটা চাষ করে বের হতে প্রায় 30 থেকে 40,000 টাকা ব্যয় হবে এবং এক্সেস টোটালি 50,000 টাকা খরচ হবে গাজরটা হতে, হারভেস্ট পর্যন্ত 50,000 টাকা ব্যয় হবে 1 বিঘা জমির গাজর। তো বর্তমান বাজার যে মূল্য, বাজারের তুলনায় আমরা আশানুরূপ ফল পাচ্ছি না। বাজারটা খুবই কম। গত বছর 2018 সালে পার বিঘা জমি বিক্রি হয়েছিল 80 থেকে 1,20,000 টাকা। এবছর সেই গাজর বিক্রি হয়েছে অনলি 60,000 টাকা।
কিন্তু প্রথমে কিন্তু গাজরের চাহিদা এবং দাম বেশ বেশি ছিল। ছিল, কিন্তু ওই যে এমন এক পর্যায়ে এটা 1 মাসও যায় না, 15 দিনও যায় না। 15 দিনের যাওয়াতেই আপনার গাজরের মানে মূল্যটা কমে যাওয়ায় চাষিরাও বিপাকে, ব্যাপারীরাও বিপাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম সাইদুল। সাইদুল ইসলাম। এই এটা কি এখানে আপনি শ্রমিক হিসেবে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মজুরি দেয় কত টাকা করে 500 টাকা প্রতিদিন? প্রতিদিন। তো পর্যাপ্ত পরিমাণ টাকা, এত টাকা কি করেন? সংসারে লাগে। হ্যাঁ, সংসারে 500 টাকা প্রতিদিন, তার মানে 15,000। আচ্ছা, এই কাজ কতদিন চলবে? এই কাজ 4 মাস পর্যন্ত চলবে। এখানে কি পরিমাণ আছে? এখানে 42 কেজি। 42 থেকে 42.5 কেজি। এটা কিভাবে বিক্রি করেন আপনারা সাধারণত? এটা কেজি ভাবে বিক্রি হয় সাধারণত। তাতে মূল্য আসে কত? মূল্য কত 450। রেট কি? 450। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আলাল হোসেন। মোহাম্মদ আলাল হোসেন। তো এগুলো কি গাজর? এগুলি গাজর। এই টোটালটি কি আপনার জমিতে? হ্যাঁ, জমিতে। আপনার জমিতে না? জি, আমাদের জমি। এই এলাকায় শুনলাম পর্যাপ্ত পরিমাণ গাজর চাষ হয়। হ্যাঁ, আমাদের ঈশ্বরদী থানা ভাড়মারি গ্রাম পর্যাপ্ত হাজার হাজার বিঘা জমিতে আবাদ। হাজার হাজার বিঘা? হাজার হাজার বিঘা। তো এখন দাম পাইতেছে না। কেন দাম পাচ্ছে না কেন? এখন দাম পাচ্ছে না। এখন এই যে আপনার বিভিন্ন জায়গায় হয়ে গেছে, হালকা হালকা হয়ে গেছে, শীত মৌসুম শেষ হয়ে যাচ্ছে, এই জন্য দাম পাইতেছেন আমরা। এখন কি রেটে বিক্রি করছেন এগুলো? এখন এটা বেশ কি করতে 10 টাকা। 10 টাকা কেজি। আগে বেচা পাইকারি? পাইকারি। আগে বেচেছি 50 থেকে 40 টাকা কেজি। আর এখন বিঘা প্রতি পাচ্ছি আপনার 30 থেকে 35 হাজার টাকা। আগে পাইতাম আছে 80 থেকে 90 হাজার টাকা বিঘে, এক বিঘাতে? এক বিঘাতে। আর এখন মাত্র পাচ্ছি 30 থেকে 32 হাজার টাকা পাচ্ছি। এক বিঘাতে এই গাজর চাষ করতে সর্বসাকুল্যে কত টাকার মতো খরচ হয়? এক বিঘাতে আবাদ করতে লাগে সর্বসাফল্য 25 হাজার টাকা। 25? হ্যাঁ, 25 থেকে 30 হাজার টাকা 25 থেকে 30,000 এক বিঘাতে? বিঘাতে। আর এখন ওই উৎপাদন মূল্যকেই দাম পাচ্ছি না। এখন যেটা খরচ হয়েছে সেটাই পাচ্ছি না এখন। প্রথমে বোধহয় বেশি পেতেন? প্রথম বেশি বেশি 90,000 80,000 টাকা পাচ্ছি পার বিঘাতে? পার বিঘাতে 80 থেকে 90,000। তার মানে এক বিঘাতে আপনার খরচ 25 থেকে 30,000? 30 হাজার টাকা এক বিঘাতে। প্রথমে 70-80,000 টাকা পেতেন? 80 90,000 70,000 পাইতাম। এখন আজ থেকে 1 মাস আগে থেকে এখন পাচ্ছি না দাম। 30। এই সিজন চলে যাওয়ার কারণে? হ্যাঁ, সিজন চলে যাওয়ার কারণে। না, প্রথমে তো কিছু প্রফিট হয়েছে। হ্যাঁ, প্রথমে হয়েছে, প্রথমে ব্যাপক হয়েছে। প্রথমে যা আল্লাহ দেশে ভালো দেশে, খারাপ দিন নাই। এটা কি প্রতি বছরই কি এখানে পর্যাপ্ত পরিমাণ চাষ? প্রতি বছরে আজ থেকে 20 বছর আগে থেকে এই চাষ। এখন ওই যে সাবাড়া উঠে গেছে, আপনার নবীনগর উঠে গেছে, এই কারণে সব জায়গায় ভোলা, আপনার বগুড়া এইসব জায়গায় উঠে গেছে, এই কারণে আমরা দাম পাইতেছি না। সব একবার হয়ে গেছে। এরপরে শুরুটা তো এই এলাকাতে? হ্যাঁ, এই শুরুটা এলাকা থেকে, প্রথম শুরু এলাকা। আপনাদের এই এলাকাতে দেখলাম পাতাকপি, ওই যে ফুলকপি, ওলকপি একবারে সব দাম নাই, একবারে নাই বিঘাতে। ওলকপি আপনার 3 টাকা 2.5 টাকা 3 টাকা কেজি। ফুলকপি 2.5 থেকে 3 টাকা কেজি ওলকপি। প্রথমে কত ছিল? প্রথমে ছিল 50 থেকে 40 টাকা কেজি। প্রথমে তো ঠিকই আয় রোজগার হয়েছে, এখন না একটু কম। মন খারাপ করার কিছু নাই? না, মন খারাপ করা কিছু নাই। তারপরে যারা নাবি করছে তার তো অবস্থা খারাপ, ছোট মোটো কৃষকের অবস্থা খারাপ। আগে বীজের দাম বেশি, সারের দাম বেশি, সব কিছুর দাম বেশি। তো সব কিছুর দাম বেশি, বেনিফিট অত হচ্ছে না। এই এখন প্রথম থেকে ফলন বেশি। টোটাল মিলিয়ে আপনার তো একবারে খারাপ নাই? না না হ্যাঁ? না, একবার খারাপ আচ্ছা, নয়। ভালো থাকেন, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি?
আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালোই আছেন তাইলে না? এই জমি কি আপনার? জি। হ্যাঁ? আমার কতটুকু জমি আছে এখানে? 20-200 তো বর্তমান বাজার মূল্য কত এখন? 700 টাকা 700 টাকা মন না? মন। তো এই 20 শতকে কি পরিমাণ আলু উৎপাদন হতে পারে? 40 মন বিলে যাবিনি। তাতে বর্তমান বাজার মূল্য কত টাকা আসে? 14-15 হাজার টাকা আসবে। আপনার এই 20 শতকে শুরু থেকে এই তোলা পর্যন্ত বাজার জাত পর্যন্ত কত টাকার মতো খরচ হবে? তাতে কত টাকা মুনাফা আসবে? 5-6 হাজার টাকা খরচ হয়েছে। আর বিক্রি করা যাবে কত? 14-15 হাজার টাকা, 15-20 হাজার টাকা। 15-20 হাজার। তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে না? হ্যাঁ, আল্লাহ পাক ভালোই দিছে। আর এই যে শ্রমিকরা কাজ করে এদেরকে কিভাবে মজুরি দেন? 11 দিন 200 টাকা। 200 টাকা না? দেখলাম মহিলারাই বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ পাক খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। তো আপনারা এখানে কতজন কাজ করেন? 7 জন। 7 জন। এই জমির মালিক কিভাবে পয়সা দেয় আপনাদের? 200 টাকা রোজ দেয়। 200 টাকা রোজ? বাহ, সুন্দর তো। বাড়িতে বসে থাকার চেয়ে প্রতিদিন 200 টাকা ভালোই তো। কতদিন চলবে আপনাদের এই জমিতে এই আলু তোলার কাজ? এই রে এর জমি 2-3 দিন চলে আরে। এরপরে অন্য জমিতে? এর জমি হ্যাঁ আপনাদের বাড়ি কি সব এই এলাকাতেই? এই এলাকাতে। হ্যাঁ? এই এলাকাতে। আচ্ছা, তো ভালো আছেন তো এখন এই সিজনে? আল্লাহ পাক খুব ভালো রাখছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি। আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? কি নাম আপনার? শেফালি খাতুন। শেফালি খাতুন। বাড়ি কি এই এলাকাতে? হ্যাঁ, এই এলাকাতে। হ্যাঁ? হ্যাঁ, এই এলাকাতে। তো এই জমিতে কতদিন কাজ করবেন? 3 দিন। 3 দিন। এই জমিতে 3 দিন, এরপরে অন্য জমিতে? হ্যাঁ, অন্য জমিতে পরে। আচ্ছা, তো কয় টাকা করে মজুরি দেয়? 200। 200 টাকা। খারাপ কি, ভালোই আছেন না? সন্তুষ্ট তো? হ্যাঁ, হ্যাঁ? খুশি খুশি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। ওলকপির চাহিদা এখন কেমন? ওলকপির চাহিদা খুবই খারাপ। এই সর্বপ্রথম থেকে ওলকপির বাজারটা প্রথমত ভালো ছিল, এবার এখন মাত্র অনলি 2 থেকে 3 টাকা কেজি আমাদের ওলকপিটা বিক্রি হচ্ছে বর্তমান। তাতে কৃষকের আর কোনো কিছুই থাকছে না। আমাদের এখানকার যে জমিটা আছে 50 থেকে 55 হাজার টাকা পার বিঘা জমি লিজ হয়, মানে 1 বছরের জন্য। আমাদের বাংলায় চৈত্র টু চৈত্র গেলে আবার এই জমি এলাকায় টাকা দিয়ে আবার লিজ নিতে হবে। অতএব এই খাজনা দিয়ে, এই জমি লিজ দিয়ে 55-60 হাজার টাকা জমির খাজনা দিয়ে কৃষকের মাথায় হাত ছাড়া আর কোনো রাস্তা নাই। একটা কৃষকের সেই পরবর্তী পর্যায়ে তার সংসার চালানো বা জমি আবাদ করা তার আর কোনো মতেই সম্ভব হয়ে উঠবে না। এই ওলকপিটা আরো 15 দিন আগে বিক্রি হওয়ার কথা ছিল, তো দাম না থাকার কারণে এখন পর্যন্ত মাঠে এখনো পড়ে আছে। দেখেন কত বড় বড় হয়ে গেছে। বিঘা প্রতি এই ওলকপি চাষ করতে কি পরিমাণ টাকা খরচ হয়? এখানে আপনার 1 বিঘা জমিতে আপনার পার 10 গ্রামের প্যাকেট গাজরের ওলকপির বীজ 10 গ্রামেতে 20 থেকে 22টা প্যাকেট লাগে, যার মূল্য হয় 215 থেকে 20 টাকা প্যাকেট। তত 20 মানে 20 দোকানে 4000, মোটামুটি 5000 টাকার বীজ লাগে। আপনার হলো সিড বেডে সিড তৈরি করে মাঠ পর্যায়ে যেতে মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত খরচ হয়। আপনার সিড বেড থেকে মাঠ পর্যন্ত সর্বোচ্চ 20 থেকে 25 হাজার টাকা পর্যন্ত খরচ হয়। আর মানে হারভেস্ট পর্যন্ত গেলে আপনার আরো 10,000 বা 15,000 টাকা এক্সেস লাগবে। মানে ওলকপিটা হারভেস্ট পর্যন্ত গেলে আরো কিছু টাকা খরচ হবে, ব্যয় হবে 15 থেকে 20 হাজার টাকা। এই টোটালি এভারেজে 40 হাজার টাকার মতো খরচ হয় এটা ওলকপিটা। কিন্তু বর্তমান যে বাজার মূল্য তাতে কত টাকা আসে? তাতে তো আপনার মানে মাইনাস, ওই খরচের টাকাও হচ্ছে না। 1 বিঘা জমি টোটালি হয়তো এখন বিক্রি হবে টোটালি হয়তো 20 হাজার টাকা সর্বোচ্চ, তাও হচ্ছে না। 2 টাকা কেজি হলে ব্যাপারীরা নিয়েও তার লেবার দিয়ে কাটা 8-10টা লেবার লাগে প্রতি বিঘাতে।
তাহলে 8-10টা লেবারের দাম হলো 500 টাকা করে পার লেবার। তাহলে 8-10টা লেবার থাকলে 5000 টাকা, তত কিনাই পড়বে না, অত মাঠে ছাড়া আর কোনো রাস্তা নেই, এরকমই। এখানে কি পরিমাণ জমি আছে? এখানে মোটামুটি বিঘা সোয়া 1 বিঘা 33 শতকে 1 বিঘা সোয়া বিঘার মতো আছে। 1 বিঘা আপনার হলো মোটামুটি 5 কাঠার মতো আমাদের সিমের আবাদটুকু আছে। এতে এখানে 2 জাতের সিম করা হয়, একটা হলো অটো আর একটা হলো আপনার যে কি বলে এটার নাম আমি এখন স্মরণ করতে পারছি না, যাই হোক একটা দুই জাতের সিম হয়। তার মধ্যে আমার সবচাইতে অটো সিমেরটার দামই বেশি পাওয়া যায়। এখানে সর্বপ্রথম 120 টাকা কেজি, 120 টাকা কেজি আমরা প্রথমত বাজারে বিক্রি করেছি। এখন বর্তমান 7 থেকে 8 টাকা কেজি আমরা এই সিমগুলো বিক্রি করতেছি বর্তমানে। প্রথম পর্যায়ে যখন উঠাই তখন আমরা সিমের আবাদটা মোটামুটি কিছুটা পয়সা পাই, আর সর্বশেষে এসে এই হয়তো তখন হালকা হয়ে যায় দামগুলো, তাতে আমরা মোটামুটি আর উঠাই না। তবে সিমের বীজের বর্তমান যে দাম, সিমের যেটা আপনার হলো যে বিসি যেটা বলে আমরা, সিমের যেটা বিসির দামটা অত্যন্ত বেশি। 20 টাকা কেজি আমরা এখন পাইকারি হারে আড়তে বর্তমানে বিক্রি করতেছি। তো আপনাদের এই এলাকায় আসলে কি কি চাষ বেশি হয়? এখানে আমাদের আগে কোনো সিমের আবাদ এরকম বাণিজ্যিক হারে আমাদের ভাড়ামারিতে হতো না। মোটামুটি ভাবে এখন বাণিজ্যিক হারে সিমের আবাদটা শুরু হয়েছে। তো সর্বপ্রথম এখানে আমাদের গাজর প্রথমত, তার দ্বিতীয়ত ওলকপি, তৃতীয়ত ফুলকপি, মানে চতুর্থত আপনার হলো টমেটো, 5-এ আছে আপনার হলো সিমের আবাদটা বর্তমান ভাড়িমারিতে বেশি। ঈশ্বরদী উপজেলার ভাড়িমারি গ্রামটাই সব সলিমপুর ইউনিয়নে আর শাহপুর ইউনিয়ন মিলে এই 2টা আবাদে আমাদের ইউনিয়ন পর্যায়ে এই আবাদগুলো সর্বোচ্চ বেশি আকার মানে বেশি হচ্ছে। এবার ফুলকপি যারা আবাদ করেছিল, আমাদেরও একটু ফুলকপি ছিল। ফুলকপি প্রথমত কিছু পয়সা পেয়েছি, লাস্টে এসে ফেলে দিতে হয়েছে জমি থেকে। আমরা ফুলকপিতে ওই আপনার ওলকপির মতন আমরা ফুললেই মানে কৃষক লসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, যা এখনো তারা সেই মানে সেই ক্ষতিগ্রস্তটা পোষায় উঠতে তাদের এ বছরটাও লাগবে আমার বিশ্বাস। এ বছরটা তার ক্ষতিটা পোষায় উঠতে পারবে না সবজি চাষ করে, ওলকপি এবং ফুলকপি আবাদটা করে বর্তমান। তো প্রথমত আমরা যখন ফুলকপিটা বিক্রি করেছিলাম আপনার 1600-1800 টাকা মন বিক্রি করেছিলাম, 40 কেজির মন, কিন্তু বর্তমানে সে 1 থেকে 1.5 টাকা কেজি 40 টাকা মন বিক্রি হচ্ছে। হাটে বাজারে নিয়ে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। তার কাটার লেবার 450 টাকা, ভ্যান ভাড়া দিয়ে ওই আপনার হাটের খাজনা দিয়ে আমরা আর কোনো পয়সা পাচ্ছি না, বাদে বিধায় আমাদের ফুলকপি কাটাও বাদ হয়ে গেছে ওলকপির মতো। তাহলে এর সমাধান কি আপনিই বলেন? আমার সমাধান তো আমরা এখন চাচ্ছি যে উচ্চ পদস্থ বা কৃষি কর্মকর্তারা এসে আমাদের এই প্রতিবেদনটা যদি বাংলাদেশ সরকারের অনুকূলে গিয়ে তার এই প্রতিবেদনটা তাদেরকে যদি দেখানো হয়, তাহলে নিশ্চয়ই আমাদের সরকার যদি এর কোনো উদ্যোগ নেয়, তাহলে আমাদের কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, কিন্তু আপনাদের এই ফসলের রেট যা পাচ্ছেন তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই কথা শোনার পরে মনটা খারাপ হয়ে গেল। এই দেশ কৃষি প্রধান দেশ, কৃষি বাঁচলে, কৃষক বাঁচলেই তবেই আমাদের দেশ বাঁচবে, এটি অস্বীকার করার কোনো সুযোগই নেই। আমার এই চিত্রপুরের কৃষি চিত্রের মাধ্যমে এই তথ্য যদি সরকারি কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে, তাহলে আমার কৃষিচিত্র সার্থক হবে, আমার কৃষক ভাইরা লাভবান হবে। আমার কৃষক ভাইরা লাভবান হলেই আমি খুশি। আমি হাটে ঘাটে মাঠে ঘুরে বেড়াই শুধু কৃষি বিষয়ক কৃষকদের সুখ দুঃখের গল্প তুলে ধরার জন্য। আজকে আসলেই মনটা বড্ড খারাপ হয়ে গেল। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদের দিকে সুদৃষ্টি দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। এরপরেই কিন্তু দেখা হবে আপনার খামারের সফলতার গল্প দিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চিত্রপুর চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।